ইমান হলো কয়টি বস্তুর সমষ্টি? তিনটি বস্তুর সমষ্টি। তার মধ্যে একটি হলো অন্তরে বিশ্বাস, একটি হলো কি ইমানের একটি অংশের নাম হলো অন্তরে কি বিশ্বাস। অর্থাৎ আপনি ইমানের সাক্ষ্য দিলেন, কালিমা শাহাদাত পাঠ করলেন, কাজে বাস্তবায়ন করলেন, আপনি অবাধে পালন করলেন, আদায় করলেন, কিন্তু মনের মধ্যে কি করেন নাই, মনে প্রাণে বিশ্বাস করেন নাই, তাহলে আপনার মধ্যে ঈমান নাই। আর ওই ব্যক্তিকে বলা হয় কি মুনাফিক বা ভণ্ডদারি। নাম্বার 2 হলো কাজে বাস্তবায়ন। অর্থাৎ আপনি ঈমানের সাক্ষ্য দিয়েছেন, অন্তরে বিশ্বাসও করেছেন, কিন্তু কাজে বাস্তবায়ন করেন নাই, যথাযথভাবে আদায় করেন নাই। ফরজ আপনার উপর যা ফরজ করা হয়েছে কিছুই আদায় করেন নাই, এগুলো ঈমানদারের লক্ষণ নয়। আর ওইটাকে বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক, ইসলামের আইন ভঙ্গকারী। আরেকটি হলো কাজে মুখের স্বীকৃতি। অর্থাৎ আপনি কালিমা শাহাদাত পাঠ করেন নাই, ঈমানের সাক্ষ্য দেন নাই, ওনাকে বলা হয় কাফের, অস্বীকারী। বলুন না। ঈমানের তিনটি অংশ, তার মধ্যে একটি হলো অন্তরে কি করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ এক। এটা অন্তরে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। শুধু আল্লাহ এক এটা বলতে হবে না, অন্যের প্রাণে বিশ্বাস করতে হবে। আর একটি হলো মুখে বলতে হবে, শুধু অন্তরে বিশ্বাস করলেও হবে না, মুখে বলতে হবে। আর শুধু মুখে বললেও হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কাজে বাস্তবায়ন করতে নামাজের বক্ত সময় নামাজ পড়তে হবে, যাকাত দেওয়ার সময় যাকাত দিতে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, তাওহীদ থাকলে হজ করতে হবে। এগুলো হলো কাজে বাস্তবায়ন। সেজন্য অন্তরে বিশ্বাসও করতে হবে আল্লাহ এক, কিয়ামত সংঘটিত হবে, আবার বিচার শুরু হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুখে বলতেও হবে আল্লাহ তাআলা ও তার রাসূলের সমস্ত আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে হবে। তখনই আমি আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সবাই বলুন না সুবহানাল্লাহ। অন্তর বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এখান থেকে যদি একটা যদি ছুটে যায় পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। অতএব মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে বিশ্বাস করে মুখের স্বীকৃতি দিয়ে কাজে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া হাবিবাল্লাহ।